তুমি কি জানো? কি বলতে পারি এটিকে ইংরেজিতে আমরা? ডু ইউ নো? আমার সাথে থাকো কি বলবো? স্টে উইথ মি। সোজা হয়ে বসো কি বলতে পারি? সিট আপরাইট। ভিতরে এসো কি বলবো? কাম ইন। খুব ভালো না কি বলতে পারি এটিকে ইংরেজিতে? নট সো ওয়েল। তুমি কি হলো? What happened? কিভাবে হলো? How did it happen? চিন্তা করো না, Don't worry. সাবধানে। Be careful. সে ঠিক বলছে। He is right. পরের বার, Next time. আগের বার। Last time. আমি আগেই খেয়ে নিয়েছি। I ate already. আসো এবং বসো। Come and sit. সরে যাও। Move aside. সামনে যাও। Go forward. পিছনে যাও। Come back. বসে না থেকে কিছু করো কি বলতে পারি? ডু সামথিং উইদাউট সিটিং। সত্য সবসময় তিক্ত হয় কি বলা যাবে? দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার। এতটা চিন্তার কিছু নেই কি বলতে পারি? নাথিং টু ওয়ারি অ্যাবাউট। সে তোমার জন্য পাগল কি বলতে পারি? হি ইজ ক্রেজি ফর ইউ। একটু আস্তে কথা বলো কি বলবো? স্পিক আ লিটিল স্লোয়ার। তার কথা ভুলে যাও কি বলবো? ফরগেট অ্যাবাউট হার। এটা দেখে টাটকা মনে হচ্ছে কি বলতে পারি? ইট লুকস ফ্রেশ। বেশি স্মার্ট হইও না কি বলবো? ডোন্ট বি স্মার্ট। লজ্জা করে না তোমার কি বলতে পারি? ডোন্ট বি অ্যাসেমড অফ ইউ। এখনও কিছুই বদলায়নি কি বলবো? নাথিং ইজ চেঞ্জড ইয়েট। তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে কি বলতে পারি? আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ। আমি তাকে বোঝানোর চেষ্টা করব কি বলবো? আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। সে খুব বাজে আচরণ করেছে কি? হি বিহেভড ভেরি ব্যাডলি। মনোযোগ দিয়ে আমার কথা শোনো কি বলতে পারি? লিসেন টু মি কেয়ারফুলি। আমি কি তার জন্য অপেক্ষা করব কি বলতে পারি? উইল আই ওয়েট ফর হিম। আমাকে অবশ্যই যেতে হবে কি বলবো? আই হ্যাভ টু গো নাও। ভদ্রতার সঙ্গে কথা বলো কি বলতে পারি? টক জেন্টলি। আজ খুব ঠান্ডা। ইট ইজ বিটিং কোল্ড টুডে। এখন শীতকাল। এটিকে কি বলতে পারি? ইট ইজ উইন্টার নাও। প্রতিবেশীকে ভালোবাসো কি বলবো? লাভ ইয়োর নেইবার ফার্স্ট। তুমি সব কিছুতেই ভয় পাও কি বলতে পারি আমরা ইংলিশে? ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং। নেক্সট সেন্টেন্স, তিনি আর নেই কি বলবো আমরা ইংরেজিতে? হি ইজ নো মোর। এখানে নেই মানে হচ্ছে তিনি মারা গেছেন, ওই জন্য লেখা হয়েছে হি ইজ নো মোর বা হি ইজ ডেডও আমরা বলতে পারি। ওকে, কাছে এসো এবং শোনো। ড্র নিয়ার অ্যান্ড লিসেন। ওকে, এটা সবাই জানে কি বলতে পারি? এভরিওয়ান নোজ ইট। ওকে, নো মানে হচ্ছে জানা, যেহেতু এভরিওয়ান লিখেছি, এভরিওয়ান মানে সবাই, ওই জন্য নোজ লিখেছি। এভরিওয়ান নোজ ইট। সব কিছু তৈরি আছে কি বলতে পারি? এভরিথিং ইজ রেডি। এভরিথিং মানে হচ্ছে সব কিছু, আর রেডি মানে তৈরি থাকা, ওই জন্য লিখেছি এভরিথিং ইজ রেডি। দয়া করে তাই করো কি বলতে পারি? প্লিজ ডু ইট। ওকে, আমি অপেক্ষা করছি কি লেখা যায় বা কি বলা যায়? আই অ্যাম ওয়েটিং। ওয়েটিং মানে অপেক্ষা করা, আর আই অ্যাম মানে আমি, ওই জন্য লিখেছি আই অ্যাম ওয়েটিং। তুমি খুব চালাক। ইউ আর সো ক্লেভার। ক্লেভার মানে চালাক, ক্লেভার মানে চালাক, আর তুমি আর খুব, খুব অর্থ হচ্ছে সো, আর তুমি মানে ইউ, তা ওই জন্য লিখেছি ইউ আর সো ক্লেভার। আমাকে যেতেই হবে কি বলতে পারি? আই হ্যাভ টু গো। আমাকে খেতেই হবে কি বলবো? আই হ্যাভ টু ইট।
আমাকে পড়তেই হবে, কি বলতে পারি? আই হ্যাভ টু রিড। আমাকে দেখতেই হবে, কি বলবো? আই হ্যাভ টু সি। আমাকে খেলতেই হবে, কি বলবেন বা কি বলবো? আই হ্যাভ টু প্লে। আসলে এই সেন্টেন্সগুলোর মধ্যে হ্যাভ টুকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটিকে দেখানো হয়েছে। ওকে।